নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশনে। তো আমি দেবতমালী তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো আগে মূল বিষয়বস্তুটা জেনে নেওয়া যাক যে কোন বিষয়ের ওপর ভিডিওটা হতে চলেছে। আজকে আমি আলোচনা করব যে কেপির আন্ডারে মানে কলকাতা পুলিশের আন্ডারে যে কনস্টেবলের এক্সামটা হতে চলেছে, মানে 2024 টু 2025 যে এক্সামটা হতে চলেছে কনস্টেবলের, তো সেটা কবে হবে বা সেটার একটা সম্ভাবনার ডেট সবই তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে 2024 একটা ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু সেটার কোনো এক্সাম আপডেট এখনো পর্যন্ত আসেনি। তো সেটার সমস্ত কিছুটা আজকে অ্যানালাইসিস করব এই ভিডিওটার মাধ্যমে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সমস্ত কিছুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর যারা যারা নতুন আছো এই ভিডিওতে তাদের বলে রাখি যে কোনো এক্সাম, যে কোনো চাকরির এক্সাম রিলেটেড আপডেট পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। তো প্লিজ তোমাদের সুবিধার্থে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ইতিমধ্যে এখনো সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে মেন টপিকে আসা যাক। তো দেখো, আমি একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেব, আশা করি, ঠিক আছে, মানে হওয়ার তো কথায়, আশা করি সেই টাইমেই কিন্তু জয়েনিংটা হবে, ঠিক আছে। তো সমস্ত কিছুটা যেন ঠিকঠাক হয় এটা আমিও চাই, সমস্ত পরীক্ষার্থীও চাই। তো দেখো, মেনলি যে ব্যাপারটা ভোটকে নিয়ে কিন্তু মানে আমাদের এটা টাইমলাইনটা সেট করতে হবে, ঠিক আছে। ভোট যবে হবে ঠিক তার আগেই কিন্তু হওয়ার কথা। এবার জানি না কি হবে, তবে 99% ধরে রাখো যে ভোটের আগেই কিন্তু হয়ে যাবে। তো তোমাদেরও হাতে কম সময়। তো দেখো কিভাবে আমি এটাকে রেডি করেছি। দেখো, কেপি কনস্টেবল 2023 মানে 2022 টু 2023, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের কিন্তু মানে আগের বছরের কিন্তু দেখেই আমরা এই বছরে বিবেচনা করছি, ঠিক আছে। তো আগের বছরে প্রিলিটা হয়েছিল কিন্তু 14/5/2023, ঠিক আছে। ডেট ছিল, প্রিলি ডেট ছিল 14/5/2023, ঠিক আছে। ঠিক দেখো, প্রিলির রেজাল্ট কবে বেরিয়েছে? প্রিলির রেজাল্ট বেরিয়েছে 11/10/23, ঠিক আছে। তো মাঝে কতদিন গ্যাপ আছে? মাঝে কিন্তু 5 মাস। এইটাই হচ্ছে ভাইটাল, এই সময়টাই ভাইটাল। এই 5 মাস কিন্তু পর বেরিয়েছে কিন্তু রেজাল্টটা, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে বোঝো ব্যাপারগুলো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ বুঝবে, তারপরে নিজেও দেখবে, বুঝতে পেরে যাবে যে কবে হওয়ার সম্ভাবনা আমার ডেটটা আছে। তো দেখো, প্রিলি রেজাল্ট বেরিয়েছে কবে না 11/10/2023, ঠিক আছে। তো তারপরেই পিএমটিপিটা ডেটটা পিএমটিপিটা মানে হয়েছে 2/11/2023, ঠিক আছে। মাঝে কতদিন ছিল? মাঝে 21 দিন, ঠিক আছে। 21 দিনের পরই কিন্তু এটা বেরিয়ে গেছে। খুব একটা সময় নেয় না আমার যতদূর ধারণা বা আমার যতটা এক্সপিরিয়েন্স, ওই 20 থেকে মানে ওই 15-20-র মধ্যেই আর কি ডেটটা দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা খুব একটা চাপের নয়। তো আগের বছরের কথা বলছি, ঠিক আছে। এই বছরটা আমি আসবো, সব কিছু আমি রেডি করেছি। তো মেন্স এক্সামটা যেটা হয় সেটা হয়েছে কি 3/12/23, ঠিক আছে। 3/12/23 মাঝে কিন্তু দেখো 1 মাস গ্যাপ আছে, মাঝে কিন্তু 1 মাস গ্যাপ আছে। ভালো করে দেখো, 2/11/23, 3/12/23, ঠিক আছে। মাঝে কিন্তু 1 মাস গ্যাপ আছে। এগুলো সাধারণত হয় পিএমটি পিটি থেকে মেন্স ডেট এই 1 মাসই সময় নেয়, ঠিক আছে। আর এবার আসি মেন্স রেজাল্ট নিয়ে, ঠিক আছে। রেজাল্ট আমাদের কিন্তু কবে বেরিয়েছে? 3/1/2024, ঠিক আছে। রেজাল্টটা বেরিয়েছে 3/1/2024। মাঝে কতদিন পর বেরিয়েছে না 1 মাস পর বেরিয়েছে। এটাও ঠিক 1 মাস পর বেরিয়েছে, এটাও ঠিক 1 মাস পর বেরিয়েছে। পিএমটিপিটি থেকে মেন স্টেট অবধি 1 মাস, আর এখান থেকে রেজাল্ট বের করতে কিন্তু 1 মাসই লেগেছে, ঠিক আছে। এটা হয় সাধারণত, এগুলো খুব একটা চেঞ্জ হয় না। তো মেন্স রেজাল্ট থেকে দেখো ইন্টারভিউটা ডেটটা কবে দিয়েছে? 8/1/2024, দেখেছো? এটা ভালো করে খেয়াল করো, 8/1/2024 ইন্টারভিউ ডেটটা দিয়েছে। তাহলে কি মাঝে কতদিন সময় নিয়েছে? কিন্তু 5 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে, হয়েও গেছে, ঠিক আছে। ভালো করে বোঝো, বেশি কিন্তু সময় নেই। এটা খুব ইন্টারেস্টিং, মানে 5 দিন লাগে, তো বেশি দিন লাগে না। দেন ফাইনাল মেরিটটা মানে যেটা ফাইনালটা মানে ফাইনাল মেরিটটা যেটা মানে একদম লাস্টে হয়, তো সেটা আমাদের কি না 9/2/24, ঠিক আছে। এখানে 1 মাস টাইম নেয়, ঠিক আছে। 1 মাস ওই 20-25 কে 30 মানে ওই 1 মাসের মতোই টাইম নেয়, ঠিক আছে।
তো এটা একটা বেরিয়ে গেল। তো আগের বছরের ধরেই কিন্তু আমরা এবার বিবেচনা করব এই বছরেরটা, আগামী মানে 2024 টু 2025-এর, ঠিক আছে। আর তোমরা তো জানোই যে 2024 আমাদের ফর্ম ফিল আপটা হয়ে গেছে, এবার 2025-এ আমাদের আর কি জয়েনিংটা হওয়ার কথা, আমরা ধরতেই পারি হয়ে যাবে 2025-এ, ঠিক আছে, মানে ভোটের আগে। তো এটারই কথা। তো দেখো আমরা কিন্তু আগের প্রিভিয়াস ইয়ারের একটা মানে টাইমলাইন দেখে কিন্তু বিবেচনা করলাম যে কবে একটা টেন্টেটিভ ডেট আমরা ধরবো, ঠিক আছে, বিবেচনা করে একটা টেন্টেটিভ ডেট ধরবো, ঠিক আছে, আশা করা যায় যে হবেই ওটা। তো কোন মাসে হবে, কোন মাসে হওয়ার চান্স আছে, আর অনেকে তো বলছে যে ভোটের আগে হবে কি না হবে, তারপরে অভিষেক, তো সমস্ত কিছুটা এবার আমি বলি যে লাস্ট থেকে বলবো, তো তোমরা ভালো করে দেখবে। দেখো ভোট কিন্তু আমাদের ধরে মানে আমরা ধরে নিতেই পারি, সাধারণত এটাই হয়। তো ভোট আমরা ধরে নিতে পারি কি মার্চের লাস্টের দিকে কি এপ্রিলের খুব জোর, ঠিক আছে, আমি মানে একদম মানে খুব জোর যদি হয় তাহলে এপ্রিলের ফার্স্ট উইকে, ঠিক আছে, মার্চের লাস্টের দিকে আর এপ্রিলের ফার্স্ট উইকে 2026-এ, ঠিক আছে। ভোটটা কিন্তু আমাদের এই টাইমেই হয়ে যাওয়ার কথা মানে হবেই। তো তারপরে ভোট থেকে দেখো ফাইনালটা কিভাবে বের করবে, এখানে দেখেছো ভালো করে খেয়াল করবে কিন্তু, এখানে দেখো ফাইনালটা কিন্তু আমাদের 9/12/2024-এ ঠিক তার ইন্টারভিউতে, মানে ইন্টারভিউ আর ফাইনালের মধ্যে কত দিনের গ্যাপ আছে, 1 মাসের গ্যাপ আছে কিন্তু। তো সেটা এইখানেও তাই হবে, মানে ফাইনাল থেকে ইন্টারভিউ যেতে, ঠিক আছে। এবার এখানে বলে রাখি ভোটের কিন্তু খুব আমি মানে বলছি যে 10 থেকে 15 দিন, খুব মিনিমাম ধরছে 15 দিন, ঠিক আছে, কিন্তু 10টাও ধরা যাবে না, কারণ টাইম তো লাগবে একটা সমস্ত কিছুটা সেট আপ করতে, তো সমস্ত কিছু টাইম লাগে একটা, তো সেক্ষেত্রে 20 দিন, 15 থেকে 20 দিন আমি ধরে নিচ্ছি। ফাইনাল একটা মানে যে মেরিটটা, ফাইনাল মেরিটটা সেটা হওয়ার কথা কিন্তু 15 থেকে 20 দিন আগে। তো তখন মানে কবে হবে না, ওই মার্চের 5 থেকে 10 তারিখের মধ্যে 2026, মার্চের 2026-এ মার্চের 5 কি 10 তারিখে, মানে 5 থেকে 10 তারিখের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, ধরে নিতে পারি আমরা। দেন ফাইনাল থেকে ফাইনাল থেকে ইন্টারভিউ, ঠিক আছে, এখানে দেখো ফাইনাল থেকে ইন্টারভিউ 1 মাস টাইম লেগেছিল, তো এখানেও আমরা ধরে নিতে পারি 1 মাসই টাইম লাগে, এইগুলো খুব একটা সাধারণত চেঞ্জ হয় না। তো এখানে ফাইনাল থেকে ইন্টারভিউ বললাম 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে, তো এখানে 1 মাস তা কভার আপ হয়ে যাচ্ছে। দেন মেন্সের রেজাল্ট বেরোচ্ছে, মেন্সের রেজাল্ট কবে বেরোবে, ঠিক এখানে 5-6 দিনই টাইম লাগে, এখানে খুব একটা বেশি প্রবলেম হয় না, তো 5-6 দিনের মধ্যে বেরিয়ে যায়। তো মেন্সের রেজাল্টটা বেরোবে আমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, ঠিক আছে, 1 থেকে 5 তারিখের মধ্যে আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, তাহলে কিন্তু ইন্টারভিউটা এখানে দিনটা কিন্তু কভার আপ হয়ে যায়। তো দেন মেন্স ডেটটা কবে হবে না, ডিসেম্বরের লাস্টের দিকে, মানে ডিসেম্বরের লাস্টের দিকটা সম্ভাবনাটা বেশি নয়, কিন্তু তবুও ধরে নিচ্ছি যে ডিসেম্বরের লাস্টের দিকে কিংবা জানুয়ারি ফার্স্টের দিকে হবে, হলে জানুয়ারির ফার্স্টের দিকেই হবে। তো সেক্ষেত্রে আমাদের 1 মাস এখানে বেরিয়ে যাচ্ছে, এই 1 মাস পরে হবে, ঠিক এইটার মতো কিন্তু দেখতে পাচ্ছ, মেলাও ভালো করে এই দিকটা কিন্তু এইখান থেকে মেলাও, তাহলেই তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পেরে যাবে। এবার পিএমটি পিইটি, ঠিক আছে, এবার আসি পিএমটি পিইটিটা, এখানে হবে তোমার ডিসেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, ঠিক আছে, যদি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হয় তাহলে কিন্তু মাঝখানে এই 1 মাসটা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানেও দেখা 1 মাস সময় নিয়েছিল, এখানেও কিন্তু 1 মাসই সময় নেবে, ঠিক আছে। এবার আসি প্রিলির রেজাল্ট বেরোবে কিন্তু নভেম্বরের 15 তারিখে কি ডিসেম্বরে এরকম টাইমে বেরোবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের 15 থেকে 20 দিনের মতো এখানে মানে একটা গ্যাপ হবে, ঠিক আছে, মানে এতদিন পর কিন্তু আমাদের পিইটিটা হবে, ঠিক আছে, ডেটটা দেবে। তো দেন এখানে 21 দিন লেগেছিল, এখানে আমি ধরেই নিচ্ছি 15 থেকে 20 দিন কি 21 দিন, ঠিক আছে, এরকম একটা সময় হবে। এবার আসি মেন ডেটটা, ঠিক আছে, ডেটটা হবে কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ। দেখো হওয়ার সম্ভাবনা কিন্তু সেপ্টেম্বরে 1 থেকে 15 তারিখের মধ্যে যদি হয়, না হলে কিন্তু যদি অক্টোবরে চলে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, মানে ভোটের আগে কিন্তু হবে না জয়েনিং, ঠিক আছে, এটা তোমরা কিন্তু ভেবে রাখো, কারণ দেখো এখানে কিন্তু 5 মাস, এটাই সব থেকে প্রথমে তোমাদের বলেছিলাম না, এটাই সব থেকে ভাইটাল, 5 মাসটাই হচ্ছে ভাইটাল, এখানে 5 মাস সময় নিয়েছে, এখানে যদি 5 মাস সময় নিতে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ 2 থেকে এই মাসটা ঠিক আছে, 2 থেকে 3, খুব জোর আমি 3 মাসই ধরছি,
2 থেকে 3 মাস এটা ঠিক আছে, এনাফ। কিন্তু যদি 5 মাসটা টাইম নিতে যায় তাহলে কিন্তু জয়েনিংয়ের ডেটটা কিন্তু লেট হয়ে যাবে, ওটা প্রবলেম হয়ে যাবে। তো জানি না এখানটা কি হবে না হবে। তো আশা করা যায় কি সেপ্টেম্বরের 1 থেকে 15 তারিখের মধ্যেই যেন হয়ে যায়, আমিও চাই হয়ে যায়। তো দেখো সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে, তোমরাও বোঝো ব্যাপারটাকে, মানে তোমরা ধরেই রাখো 99% যে এই অনুযায়ী হবে, আর এরকমই হয়ে এসেছে। তো আশা করা যায়, ঠিক আছে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পারলাম। তো দূর অবধি যখন পৌঁছে গেছো ভিডিওটার, বা একটু হলেও হেল্পফুল মনে হয়েছে ভিডিওটাতে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন নাও ভালো করে, আর কোনো এক পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।